গ্রেপ্তার করা হলো পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা সুদর্শন বরকে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও চাপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইনের ঘনিষ্ঠ পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দাপুটে তৃণমূল নেতা সুদর্শন বরকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ কাজ করছে, বাধা দেওয়া যাবে না। যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। আমি আইসি শ্রীরামপুর বলে দিলাম। আর এটা থানার সামনে এবার ভিড় করার জায়গা না। চলুন চলুন ভালোভাবে চলুন, এসব করা যাবে না। পুলিশ কাজ করছে, যে এভিডেন্স পেলে পুলিশ অ্যারেস্ট করছে, সেখানে আপনারা কেন এইসব করবেন? আপনারা আপনাদের কাজ করুন না। ডিম ছোড়া যাবে না, ডিম ছোড়া যাবে। যে অন্যায় করছে, এক্সটর্শন, তাই অ্যারেস্ট হয়ে যাবে। কোর্টে প্রডিউস করবো, এখন ডিম ছোড়া যাবে না। যান 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 যান। এই ভাই চলো, অ্যারেস্ট করে দেবো কিন্তু, বুঝতে পারছো? দাদা আপনাকে কেন ধরলো? আপনাকে ধরলো কেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ বলছে, দুর্নীতি রয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, ওনার তো মানে কারণ যত মানে কত বলবো, কম হয়ে যাবে হিসাব মতন বলতে গেলে। ওনার জমি দখলদারি আছে মানুষের প্রতি, তারপরে মানুষকে মানে পিয়ারাপুরের প্রতিটা, যদি আমরা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করি, প্রায় অর্ধেক মানুষকেই উনি তুলে নিয়ে গিয়ে, মানে কোনো কারণ নেই, সেই মানুষের কোনো মানে কি বলবো, কোনো ভুল নেই, দোষ নেই, সেই মানুষকে তুলে নিয়ে গিয়ে উনি তার চেলা চামুন্ডা যারা আছে 50-100টা ছেলে মেয়ে, এমনকি মেয়েও দেখতে পাবেন আপনারা, অনেক মহিলাও পোষা আছে, ওনার মাস মাইনে দেওয়া আছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে উনি মার খাওয়ান। প্লাস একটা পুকুরকে উনি আমার নাম দিয়েছেন দুধ পুকুর, সেই পুকুরে ডুব গালান, মানে অকথ্যভাবে অত্যাচার করেন। সেই মানুষটা আদৌ বাঁচবে না মরবে সেই রকমও কিন্তু সুরা মেলে না। যখন আমরা পুলিশের কাছে গেছি, পুলিশ বলেছে যে এই কেস আমরা নিতে পারবো না, এরকমও হয়েছে। আমরা বহুবার ডায়েরি করতে গেছি, কিন্তু ডায়েরির রিপোর্ট আমাদের হাতে দিয়েও সেই সময় যেহেতু ওনার মানে রাজত্ব চলতো, তখন আমাদের কাছ থেকে সেই ডায়েরির কাগজ আবার তুলে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আজকে মানে কি বলবো, অনেক অত্যাচারিত হতে হতে আজকে আমরা মুখ খুলতে বাধ্য হচ্ছি, আর পারছি না, যেহেতু আমাদের সরকার। সেই সময় কি আপনারা পঞ্চায়েতে জানিয়েছিলেন বিষয়টা আগে? হ্যাঁ, পঞ্চায়েতে বহুবার জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধানও ওনার কথাতেই চলে, মানে পুরো পঞ্চায়েতটা দিন চলে, সেটা ওনার কথাতেই চলে। বেতাজ বাসা সুদর্শন বর, এটা ঠিক কথাই, কিন্তু এটা তো বেতাজ বাসার হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনার মানস পুত্র, ওনার স্নেহধন্য পুত্র অ্যারেস্ট হয়েছেন। অরিন্দম গুইয়ের ভাই বা দাদা অ্যারেস্ট হয়েছেন সুদর্শন বর। এখন সুদর্শন বরকে অ্যারেস্ট করলে শুধুমাত্র হবে না, সুদর্শন বরের প্রতিটা জিনিস যদি সরজমিনে তদন্ত করা যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি ওর সঙ্গে জড়িত। আমরা মাননীয় তথাকথিত চোর সাংসদ কল্যাণ ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি এর সঙ্গে। আপনারা জানেন যে সুদর্শন বর এমন একটা মানুষ, এমন একটা জঘন্য পশু, যিনি শিলাতাড়িতে অভিযুক্ত, যিনি জমি হাঙর নামে পরিচিত, যিনি হুগলি জেলার সবচেয়ে বড় জমি হাঙর বা চোর হিসেবে চিহ্নিত। মাত্র 7 বিঘা জমি ছিল না, এখন প্রায় 250 বিঘার উপর জমি, 300 কোটি টাকার উপরে মালিক। কি করে সম্ভব হলো এটা? তার কারণ কল্যাণ ব্যানার্জির আশীর্বাদ, অরিন্দম গুইয়ের স্নেহধন্য। অতএব এদেরও গ্রেপ্তার করা দরকার। ঠিক মতো তদন্ত হলে দেখবেন এরাও তদন্ত আওতায় পড়ে যাবে এবং গ্রেপ্তার হবে। দেখুন, ও একটু এমন ব্যক্তি কি এমন কোনো দুর্নীতি নেই যেটা ও করিনি। আর তাকে দিয়ে যারা করিয়েছেন তারা বড় বড় নেতা ছিলেন তাদের সাথে, তাদেরই একটা এক্স প্রধান। সে একটা গ্রামের মধ্যে 10 কোটি টাকার একটা প্যালেস, এটা কার? সেই হচ্ছে আজকে গ্রেপ্তার হয়েছেন আজকে রাত্রিবেলা সুদর্শন বর। সে বিধায়ক, তার পাশে যদি না থাকতো, তার কাছে যদি এমপি না থাকতো কল্যাণবাবু, অরিন্দম বাবু, তাহলে কি এত জোরও পেত মানুষকে মারধর করার, জমি দখল করা, দিল্লি রোডে কলকারখানা থেকে টাকা তোলার? এমন কোনো অভিযোগ বাকি নেই। আমাদের মা বোনকে হেনস্থান করা, তাদের সঙ্গে একটা নানা রকম অভিযোগ যেটা পড়েছে, একটা মহিলা 8 বছর ধরে ঘর ছাড়া, তাকে ধর্ষণ করার প্রচেষ্টা, তার তো বাড়িতে থাকা উচিত না, তাকে তো জেলে থাকতে হবে। তাই আমি প্রশাসনকে এইটা আবেদন করলাম, প্রশাসন কাছে যে অভিযোগগুলো পড়লো
সে অভিযোগ মানে অনেক অভিযোগ আছে, শুধু একটা অভিযোগ আমি কত কী বলবো। অনেকগুলোর বাড়ির ঘর দখল করা আছে, যেই জায়গায় দেখবেন 1 লাখ টাকা দিয়ে তার 1 বিঘে জমি নিয়ে নেওয়া হয়েছে। তার সরকারি মূল্য হচ্ছে সেখানে 22 লক্ষ টাকা, কিন্তু সে 1 লক্ষ টাকা দিয়ে পুরো জায়গাটা দখল করে নিয়েছে, মানে বন্দুক দেখিয়ে, আর্মস দেখিয়ে। সেসব লোককে কী করা হবে? আইন মতন হাঁটবে, আমার তো কিছু করার নেই। আমার কাছে অভিযোগ এসছে, আমি আইনকে ফরওয়ার্ড করে দিয়েছি। পরিষ্কার কথা, আমরা না খাবো না খেতে দেব, পরিষ্কার কথা, 1 লাইনের কথা। আর দুর্নীতি যেই করবে, কালকেও এটা মাননীয় সিএম সাহেব বলেছেন, দুর্নীতি যে করবে তাকে কিন্তু জেল খাটতে হবে, আইন মতন ব্যবস্থা নেবে। সে যত বড়ই গুন্ডা হোক, সে যত বড় পাওয়ারফুল লোক হোক, কিন্তু তাকে ছাড় হবে না। সেই জন্যে পেয়ারাপুর পঞ্চায়েতে পশ্চিম পাড়ায় যেইভাবে ওখানে একটা আতঙ্ক ছিল, সাধারণ মানুষ তার নাম নিতে ভয় করতো, তার সামনে যেতে ভয় করতো। তার অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা 3 দিন আগে আমি খুলিয়েছি। আমি বলেছি, আমার কাছে অভিযোগ এসছে লিখে গ্রামের মানুষের, ওখানকার লোকের অভিযোগ এসছে, তারা ওখানে আমি দিয়েছি। ওখানে আমার আইসি সাহেবকে, উনি ওখানে গিয়ে ওটা ভিজিট করেছেন আর ক্যামেরাগুলো খুলেছেন। তার মধ্যে অনেক কিছু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আজকে যে ও পুরো অ্যাসেসমেন্টটা রেখেছিল, ওখানে অ্যাক্সেসটা পুরো রেখেছিল ক্যামেরা, কিসের জন্য ক্যামেরা লাগিয়েছিল? ক্যামেরা তো পারমিশন না নিলে পুলিশকে ক্যামেরা এমনি লাগাতে পারে না, এটা তো বলতে হবে। প্রত্যেক জায়গায় দুর্নীতি, রাস্তার উপরে দখলবাজি, রাস্তা বন্ধ করে দেওয়ার। তো অভিযোগ যেটা আছে, জনগণ যে অভিযোগ দিয়েছেন, আমি ভাই এমএলএ কাছে অভিযোগ হলে আমি প্রশাসনকে ফরওয়ার্ড করবো। কিন্তু রাত্রির বেলা তোলা হয়েছে, তাহলে 24 ঘন্টার মধ্যে যতদূর সম্ভবত আমার জানা আছে যে ক্রিমিনালদের কোর্টে পেশ করতে হয়, তো সেই হিসেবেই আমরা ভেবেছিলাম ওনাকে আনা হচ্ছে, কিন্তু আনা তো হয়নি এখনো পর্যন্ত। সেটা আমরা আশা করছি যে ওনার যে পরিমাণ টাকার পাহাড় আছে, সেই টাকার কি প্রভাব পুলিশের ওপরে পড়ছে না কোর্টের এখানেও যে টাকার প্রভাব পড়ছে, সেটা নিয়েও আমরা একটা ভাবছি যে কেন এখনো পর্যন্ত আনা হচ্ছে না। আচ্ছা, এখন তো বিজেপি সরকার গঠন হয়ে গেছে, কিন্তু পুলিশ কি এখনও কি তাদের হয়ে কাজ করছে বলে মনে হচ্ছে? দেখুন, আমরা যতদূর চেষ্টা করব যে আমাদের হয়েই কাজ করার, কিন্তু মনে তো হচ্ছে যেহেতু এখনও আনছে না, সেই হিসেবে আমাদের একটা ধারণা যে পুলিশ ওদের কথা মতনও কাজ করতে পারে। কারণ উনি যেহেতু একটা প্রভাবশালী ব্যক্তি, ওনার টাকার অঙ্ক অনেক বেশি, তো টাকার এখানে তো খাটাতেই পারে। মানে সেটিং মনে করছি এক প্রকার, যেহেতু এখনও রাত মানে বেলা 4টে বাজতে চললো, আমরা সকাল 10টা থেকে এখানে অপেক্ষা করছি, এখনও আনা হচ্ছে না। সেই হিসেবে আমরা ভাবছি যে এটা ভিতর কিছু সেটিং হচ্ছে না তো পুলিশের সঙ্গে।